আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আমি সোহিলি খানম, লেকচারার আইসিটি ডিপার্টমেন্ট, ন্যাশনাল আইডিয়াল কলেজ। আজকে আলোচনা করব চ্যাপ্টার 6-এর এসকিউএল কোড বা কমান্ড নিয়ে। এসকিউএলের বিভিন্ন স্টেটমেন্ট অনুযায়ী ল্যাঙ্গুয়েজগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ডিডিএল, ডিএমএল, ডিকিউএল ইত্যাদি। ডিডিএল এসকিউএল এর যে সকল স্টেটমেন্ট নিয়ে গঠিত তা হচ্ছে ক্রিয়েট, অল্টার, ড্রপ ইত্যাদি। ডিএমএল যে সকল স্টেটমেন্ট নিয়ে তৈরি হয়েছে তা হচ্ছে ইনসার্ট, ডিলিট, আপডেট ইত্যাদি। আর ডিকিউএল এসকিউএল এর যে সকল স্টেটমেন্ট নিয়ে তৈরি তা হচ্ছে সিলেক্ট, ফ্রম, হোয়ার ইত্যাদি। এসকিউএল এর স্টেটমেন্টগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আজকে আলোচনা করব প্রত্যেকটা স্টেটমেন্টের সিনট্যাক্স এবং স্টেটমেন্টগুলো ব্যবহার করে কিভাবে এসকিউএল কোড করতে হয়। ডেটাবেজে নতুন কোনো টেবিল তৈরি বা ডিজাইন করার জন্য ক্রিয়েট স্টেটমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। ক্রিয়েট স্টেটমেন্টের সিনট্যাক্স হচ্ছে প্রথমে ক্রিয়েট, তারপর টেবিল, এরপর টেবিলের নাম, যে কয়টা ফিল্ড দিয়ে টেবিল গঠন বা তৈরি করা হবে সেই কয়টা ফিল্ড বা কলামের নাম, ডেটা টাইপ এবং সাইজ সহ উল্লেখ করতে হবে। সবগুলো ফিল্ডের নাম উল্লেখ করার পর ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে। আইডি, নেম, ডেট অফ বার্থ, পাস্ট ফেল এবং সেকশন ইত্যাদি ফিল্ড দিয়ে স্টুডেন্ট ইনফো নামক টেবিল তৈরির এসকিউএলের কোড বা কমান্ড। যেহেতু টেবিল তৈরি করার কোড, তাহলে প্রথমে লিখতে হবে ক্রিয়েট, তারপর টেবিল, আর এরপর টেবিলের নাম। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। যেই কয়টা ফিল্ড দিয়ে টেবিল তৈরি বা গঠন করা হবে সেই কয়টা ফিল্ডের নাম, ডেটা টাইপ সহ পর্যায়ক্রমে লিখতে হবে। প্রথম হচ্ছে আইডি, আর এর ডেটা টাইপ হচ্ছে নিউমেরিক, আর যার আইডির সাইজ হচ্ছে 10। তার মানে আইডি ফিল্ডে যতগুলো আইডি সংরক্ষণ হবে প্রত্যেকটা আইডি সর্বোচ্চ 10 ডিজিটের হবে। এরপর নাম ফিল্ড, আর যার ডেটা টাইপ হচ্ছে টেক্সট, যার লেন্থ ধরা হয়েছে 5। তার মানে নেম ফিল্ডে সবগুলো ডেটা সর্বোচ্চ 5টি ক্যারেক্টার দিয়ে হবে। এরপর ডেট অফ বার্থ, আর যার ডেটা টাইপ হচ্ছে ডেট। তারপরের ফিল্ড হচ্ছে পাস্ট বা ফেল, যার ডেটা টাইপ হচ্ছে ইয়েস, নো। এরপর লিখতে হবে সেকশন, আর যার ডেটা টাইপ হচ্ছে টেক্সট, আর সেকশন ফিল্ডের লেন্থ বা সাইজ হচ্ছে 4। তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এসকিউএলের প্রত্যেকটা স্টেটমেন্ট ছোট হাতের বা বড় হাতের উভয় অক্ষরে লেখা যাবে, কারণ এসকিউএল কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। আর কোডটা শেষ করতে হবে অবশ্যই সেমিকোলন দিয়ে। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে আউটপুটে স্টুডেন্ট ইনফো টেবিল নাম দিয়ে 5টি ফিল্ড দিয়ে টেবিলটা তৈরি হবে এবং প্রদর্শন হবে। এসকিউএল স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেই সম্পর্কে আলোচনা করেছি। এখন এসকিউএল কম্পাইলার ব্যবহার করে কোডটা রান করব। অলরেডি টেবিল তৈরি করা কোডটা আমি করেছি। টেবিল তৈরি করতে হলে যে স্টেটমেন্ট ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ক্রিয়েট, তারপর টেবিল, তারপর টেবিলের নাম এখানে দেওয়া হচ্ছে স্টুডেন্ট ইনফো। এরপর যে কটা ফিল্ড দিয়ে টেবিল তৈরি হবে, অর্থাৎ যে কটা কলাম দিয়ে টেবিল তৈরি হবে সেই কটা কলামের নাম এবং ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে। এখন যদি আমরা এটাকে রান করি, আমরা রান করলাম, অলরেডি টেবিলটা তৈরি হয়েছে। তার মানে ডেটাবেসটার নাম হচ্ছে কলেজ আর তার টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এখন যদি আমরা টেবিলটাকে দেখতে চাই, এখানে 5টা-4টা ফিল্ড দিয়ে অলরেডি টেবিলটা তৈরি হয়েছে। যে টেবিলটার নাম হচ্ছে উপরে দেখাই যাচ্ছে স্টুডেন্ট ইনফো, আর ডেটাবেসটার নাম হচ্ছে কলেজ। আর এভাবে এসকিউএল স্টেটমেন্ট ব্যবহার করে বিভিন্ন ডেটাবেস টেবিল তৈরি করা যায়। ডেটাবেস টেবিলে কোনো ফিল্ড যুক্ত করা বা বাদ দেয়া, অর্থাৎ টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করার জন্য এসকিউএল এর অল্টার স্টেটমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে অল্টার, তারপর টেবিল, যেই টেবিলের আমরা স্ট্রাকচার পরিবর্তন করতে চাই সেই টেবিলের নাম। যদি টেবিলে ফিল্ড যুক্ত করে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করতে চাই তাহলে অল্টারের সাথে অ্যাড, তারপর ফিল্ডের নাম এবং ওই ফিল্ডে কী ধরনের ডেটা আমরা সংরক্ষণ করতে চাই তার ডেটা টাইপ এবং ফিল্ডের সাইজ বা লেন্থ উল্লেখ করতে হবে। তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। আর যদি টেবিল থেকে কোনো ফিল্ড বাদ দিয়ে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করতে চাই তাহলে অল্টারের সাথে ড্রপ লিখতে হবে, আর যেই ফিল্ডটাকে বাদ দিব সেই ফিল্ডের নাম উল্লেখ করতে হবে,
তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, স্টুডেন্ট ইনফো টেবিলে ফিস ফিল্ডটি যুক্ত করার এসকিউএল কোড। তাহলে প্রথমে লিখতে হবে অল্টার, তারপর টেবিলের নাম অর্থাৎ স্টুডেন্ট ইনফো। যেহেতু ফিস ফিল্ডটি যুক্ত করতে চাচ্ছি তাহলে অ্যাড, এরপরে ফিল্ডের নাম, আর এরপর এর ডেটা টাইপ হচ্ছে কারেন্সি, আর যার লেন্থ ধরা হয়েছে 4। এই কোডটাকে যদি রান করা হয় তাহলে আউটপুটে ফিস ফিল্ডটি যুক্ত হয়ে স্টুডেন্ট ইনফো টেবিলটি প্রদর্শন হবে। আর এখন যদি ফিস ফিল্ডটি বাদ দিয়ে টেবিলটি প্রদর্শন করতে চাই তাহলে অল্টারের সাথে অবশ্যই ড্রপ লিখতে হবে। এখন যদি কোডটা রান করি তাহলে টেবিল থেকে ফিস ফিল্ডটি বাদ হয়ে স্টুডেন্ট ইনফো টেবিলটি প্রদর্শন হবে। টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করার জন্য এসকিউএল যে স্টেটমেন্টটা ব্যবহার হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে অল্টার। এখন আমরা অল্টার স্টেটমেন্টকে ব্যবহার করে একটা কোড করব এবং কম্পাইলার দিয়ে রান করে দেখব ফলাফলটা কিভাবে শো হয়। অল্টার স্টেটমেন্ট ব্যবহার করে যেহেতু টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, তাহলে আমরা প্রথমে লিখব অল্টার, এরপর হচ্ছে টেবিল, তারপর হচ্ছে যে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করব সেই টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। আমরা স্ট্রাকচার পরিবর্তন করতে চাচ্ছি কোনো একটা ফিল্ড বাদ দিয়ে। অলরেডি স্টুডেন্ট টেবিলটা এই 4টা ফিল্ড দিয়ে তৈরি করা আছে, যেমন আইডি, নেম, সেকশন, ডেট অফ বার্থ। তাহলে আমরা এখন একটা ফিল্ডকে বাদ দিয়ে টেবিলের স্ট্রাকচার পরিবর্তন করব। আমরা ডেট অফ বার্থ ফিল্ডটাকে বাদ দিব, সেই জন্য আমরা এখানে লিখব ড্রপ, তারপর হচ্ছে ফিল্ডের নাম, ডেট অফ বার্থ, এরপর আমরা কোডটা শেষ করব একটা সেমিকোলন দিয়ে। এখন যদি আমরা কোডটাকে রান করি, আমরা কোডটাকে রান করলাম, টেবিল থেকে ডেট অফ বার্থ ফিল্ডটি বাদ হয়ে গেছে। আমরা যদি টেবিলটা শো করি দেখা যাচ্ছে আইডি, নেম, সেকশন আছে, কিন্তু অলরেডি ডেট অফ বার্থ ফিল্ডটা বাদ দিয়ে টেবিলটি প্রদর্শন হচ্ছে। তার মানে এভাবেই অল্টার স্টেটমেন্টকে ব্যবহার করে যে কোনো টেবিল স্ট্রাকচার চেঞ্জ করা যায়, মানে ফিল্ড যুক্ত করা যায়, ফিল্ড বাদ দেওয়াও যায়। ডেটাবেস টেবিলে নতুন কোনো রেকর্ড সংযোজন করার জন্য এসকিউএল এর ইনসার্ট স্টেটমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে ইনসার্ট, তারপরে ইনটু যেই টেবিলে আমরা রেকর্ড সংযোজন করতে চাই সেই টেবিলের নাম, আর ইনসার্টের সাথে অবশ্যই সবসময় ভ্যালুজ লিখতে হবে, এরপর ফার্স্ট ব্র্যাকেট, যে টেবিলে আমরা রেকর্ড সংযোজন করতে চাই সেই টেবিলের প্রত্যেকটি ফিল্ড অনুযায়ী পর্যায়ক্রমে মান লিখতে হবে, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, স্টুডেন্ট ইনফো টেবিলে ফিল্ড অনুযায়ী নতুন একটি রেকর্ড সংযোজন করার এসকিউএল এর কোড। যেহেতু আমরা নতুন একটি রেকর্ড সংযোজন করতে চাচ্ছি তাহলে আমাদের লিখতে হবে ইনসার্ট, তারপরে ইনটু, তারপর টেবিলের নাম অর্থাৎ স্টুডেন্ট ইনফো, এরপর ভ্যালুজ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট ইনফো টেবিলের ফিল্ড অনুযায়ী পর্যায়ক্রমে মান লিখতে হবে। যেহেতু প্রথম ফিল্ড আইডি সেজন্য এখানে একটা আইডি লেখা হয়েছে, এরপর নেম করিম লেখা হয়েছে, তৃতীয় ফিল্ড যেহেতু ডেট অফ বার্থ তার মান লেখা হচ্ছে একটা ডেট, চতুর্থ ফিল্ড যেহেতু পাস ফেল এখানে পি ধরা হয়েছে, আর সেকশন তার ভ্যালু হিসেবে B1 ধরা হয়েছে। এরপর এই কোডটাকে যদি আমরা রান করি তাহলে এই রেকর্ডটি স্টুডেন্ট ইনফো টেবিলে সংযোজন হয়ে প্রদর্শন হবে। ডেটাবেস টেবিলে কোনো একটা রেকর্ড সংযোজন করার স্টেটমেন্ট হচ্ছে ইনসার্ট, সেটা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা এই কোডটাকে রান করব এবং দেখব কিভাবে রেকর্ডটা টেবিলে সংযোজন হয়। এই কোডের মধ্যে যেহেতু আমরা রেকর্ড সংযোজন করতে চাচ্ছি সেজন্য আমরা এসকিউএল এর ইনসার্ট স্টেটমেন্টকে ব্যবহার করেছি, আর যেই টেবিলে আমরা রেকর্ডটা সংযোজন করতে চাই সেই টেবিলের নামটা হচ্ছে স্টুডেন্ট। আর যেহেতু টেবিলটা 3টা কলাম বা 3টা ফিল্ড দিয়ে তৈরি, যেমন হাতের ডান দিকে দেখতে পাচ্ছ আইডি, নেম এবং সেকশন দিয়ে, সেজন্য আমাদের 3টা ফিল্ডের ভ্যালু কী করতে হবে, ইনপুট করতে হবে। তো আমরা ভ্যালুজ লিখে এখানে আইডি দিয়েছি 1001, নেম হচ্ছে এখানে ধরেছি করিম, ইনপুট করেছি, আর যেহেতু নেমটা টেক্সট তাই এর জন্য এখানে ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে। আর তারপর সেকশনটাও যেহেতু টেক্সট টাইপ সেজন্য এখানে ডাবল কোটেশনের মধ্যে রাখা হয়েছে, এরপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করা হয়েছে। এখন আমরা কোডটাকে রান করব। আমরা কোডটাকে রান করলাম, অলরেডি রেকর্ডটা স্টুডেন্ট টেবিলে সংযোজন হয়েছে। দেখি সংযোজন হয়েছে সেটা অবশ্যই এখন শো করবে। এই যে আইডি, নেম এবং সেকশন এই 3টা ফিল্ডের মধ্যে 1001 করিম এবং B1
রেকর্ডটা সংযোজন হয়েছে। যদি আমরা আরেকটা রেকর্ড সংযোজন করি তাহলে আমাদেরকে আবার ইনসার্ট লিখতে হবে, ইনসার্ট, এরপর হচ্ছে ইনটু, তারপর হচ্ছে টেবিলের নাম, এরপর হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ করব তিনটা ফিল্ড, যেহেতু তিনটা ফিল্ড দিয়ে টেবিলটা গঠন করা হয়েছে। প্রথম ফিল্ড যেহেতু আইডি, তাহলে আমাদের ইনপুট করতে হবে আইডি, তারপর নাম, প্রথমটা আমরা করিম দিয়েছি, এখন আমরা রহিম লিখব, ডাবল কোটেশন। এরপর হচ্ছে সেকশন, সেকশন আমরা আবার ধরলাম B1 ডাবল কোটেশনের মধ্যে। এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করব। যদি আমরা কোডটাকে রান করি, আমরা কোডটাকে রান করলাম, অলরেডি রেকর্ডটা সংযোজন হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছি আগে করিম রেকর্ডটা সংযোজন হয়েছে, এখন নতুন করে রহিমের রেকর্ডটা সংযোজন হয়েছে। তাহলে এভাবেই এসকিউএল স্টেটমেন্টকে ব্যবহার করে ডেটাবেস টেবিলে রেকর্ড সংযোজন করা যায়। আশা করি বুঝতে পেরেছ। ডেটাবেস টেবিল থেকে কোনো রেকর্ড বা তথ্য মুছে ফেলার জন্য এসকিউএল এর ডিলিট স্টেটমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। টেবিলের সকল রেকর্ড মুছে ফেলার জন্য এর সিনট্যাক্স হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম, এরপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। আর যদি টেবিল থেকে নির্দিষ্ট রেকর্ড মুছে ফেলতে চাই তখন এর সিনট্যাক্স হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম, এরপর ওয়্যার, তারপর কন্ডিশন, অর্থাৎ এখানে একটা শর্ত দিতে হবে আর শর্তটা উল্লেখ করতে হবে ওয়্যার স্টেটমেন্টের পরে, তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে করিমের রেকর্ড মুছে ফেলা বা বাদ দেওয়ার এসকিউএল এর কোড। যেহেতু আমরা রেকর্ড মুছে ফেলতে চাচ্ছি তাহলে আমাদের কোড করার সময় লিখতে হবে ডিলিট ফ্রম টেবিলের নাম, অর্থাৎ এখানে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। এরপর একটা কন্ডিশন দিতে হবে, আর কন্ডিশনটা হচ্ছে ওয়্যার, যেহেতু করিমের রেকর্ড মুছতে চাচ্ছি তাহলে নেম ইকুয়াল করিম। আর এখানে একটা বিষয় উল্লেখ করার প্রয়োজন, ফিল্ডের পরে কোনো ভ্যালু যদি অক্ষর হয় তাহলে অবশ্যই সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। এরপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। তাহলে কোডটা যদি আমরা রান করি, আউটপুটে স্টুডেন্ট ইনফো টেবিল থেকে করিমের রেকর্ডটি মুছে যাবে, এরপর টেবিলটা প্রদর্শন হবে। ডেটাবেস টেবিল থেকে কোনো রেকর্ড পরিবর্তন করার জন্য এসকিউএল এর আপডেট স্টেটমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। আর এর সিনট্যাক্স হচ্ছে আপডেট ফ্রম টেবিলের নাম, তারপর সেট, সেটের পরে হচ্ছে ওই ফিল্ডের নাম যেই ফিল্ডের ভ্যালু আমরা পরিবর্তন করতে চাই, তারপর সমান চিহ্ন দিয়ে ভ্যালুটা লিখতে হবে। এরপর ওয়্যার অর্থাৎ কন্ডিশন, তারপর যেই ফিল্ড দিয়ে আমরা পরিবর্তন করতে চাই সেই ফিল্ডের নাম, এরপর হচ্ছে ভ্যালু, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে রহিমের রোল 2 করে রেকর্ডটি পরিবর্তন করার এসকিউএল এর কোড। তার মানে টেবিলে রহিমের রেকর্ডের রোল ছিল আগে 3, এখন আমরা পরিবর্তন করে করতে চাচ্ছি 2। কোনো একটা ফিল্ডের ভ্যালুর পরিবর্তন মানেই হচ্ছে কিন্তু রেকর্ডের পরিবর্তন। আর রেকর্ডে পরিবর্তন করার জন্য এসকিউএল এর কোড করতে হবে আপডেট স্টেটমেন্ট ব্যবহার করে। তাহলে লিখতে হবে হচ্ছে আপডেট ফ্রম টেবিলের নাম, এখানে টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো, তারপর সেট, সেটের পরে যে হচ্ছে ওই ফিল্ডের নাম অর্থাৎ রোল, আর আমরা রোল পরিবর্তন করে করতে চাচ্ছি 2, সেজন্য এখানে লেখা হয়েছে 2, তারপর হচ্ছে কন্ডিশন, এই জন্য ওয়্যার, ওয়্যার পর হচ্ছে ফিল্ডের নাম, যে ফিল্ড দিয়ে রেকর্ডটা পরিবর্তন হবে সেই ফিল্ডের নাম অর্থাৎ নেম, আর যার ভ্যালু হচ্ছে রহিম, তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখন যদি আমরা কোডটা রান করি তাহলে আউটপুটে রহিমের রোল 2 হয়ে রেকর্ডটি আপডেট হয়ে প্রদর্শন হবে। ডেটাবেস টেবিল থেকে কোনো রেকর্ড খুঁজে বের করার জন্য বা পুনরুদ্ধার করার জন্য এসকিউএল এর সিলেক্ট স্টেটমেন্টকে ব্যবহার করা হয়ে থাকে। আর এর সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্ট লিখতে হবে, সিলেক্টের পরে ওই ফিল্ডের নামগুলো লিখতে হবে যেই ফিল্ডের উপর ভিত্তি করে ফাইল থেকে রেকর্ডগুলো খুঁজে বের করা হবে। যদি টেবিলের সকল ফিল্ডের উপর ভিত্তি করে আমরা রেকর্ডগুলো খুঁজে বের করতে চাই তাহলে সিলেক্টের পরে স্টার লিখতে হবে, আর স্টার হচ্ছে অল ফিল্ড বোঝায়। এরপর ফ্রমের পরে টেবিলের নাম, এরপর কন্ডিশন, এই জন্য ওয়্যার, আর এখানে একাধিক কন্ডিশন হতে পারে, তারপর সেমিকোলন দিয়ে কোডটা ক্লোজ করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে স্টুডেন্টদের নাম, আইডি, রোল প্রদর্শন করা স্কুলের কোড। তার মানে এই টেবিল থেকে রেকর্ড খুঁজে বের করা হবে 3টি ফিল্ডের মানের উপর ভিত্তি করে। তাহলে কোডটা হচ্ছে প্রথমে সিলেক্ট লিখতে হবে, তারপরে ফিল্ডের নামগুলো লিখতে হবে যে কটা ফিল্ডের উপর ভিত্তি করে আমরা রেকর্ডগুলো প্রদর্শন করতে চাই।
যেমন আইডি, নেম এবং রোল। তারপর ফ্রমের পর হচ্ছে টেবিলের নাম, আর টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। যদি আমরা এই কোডটা রান করি তাহলে স্টুডেন্ট ইনফো টেবিল থেকে শুধুমাত্র স্টুডেন্টদের নাম, আইডি, রোল দিয়ে রেকর্ডগুলো প্রদর্শন হবে। আর যদি স্টুডেন্ট ইনফো টেবিলের সকল ফিল্ডের উপর ভিত্তি করে আমরা রেকর্ডগুলো খুঁজে বের করে প্রদর্শন করতে চাই তাহলে সিলেক্টে পরে স্টার লিখতে হবে। এখন যদি কোডটাকে রান করি তাহলে টেবিলের সকল ফিল্ডের উপর ভিত্তি করেই রেকর্ডগুলো খুঁজে বের হয়ে প্রদর্শন হবে। এতক্ষণ এসকিউএল এর বিভিন্ন স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে কোড করতে হয় তা নিয়ে আলোচনা করেছি। এখন একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব। উদ্দীপকে এমপ্লয়ি নামে একটা টেবিল দেওয়া আছে। প্রথম কোশ্চেন হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্টের সিনট্যাক্স লিখো। অলরেডি আমি আলোচনা করেছি, আশা করি পারবে। ডেটাবেস টেবিলে নতুন রেকর্ড সংযোজন করার স্টেটমেন্ট কোনটি ব্যাখ্যা করো, সেটা আমি আলোচনা করেছি। আর নতুন রেকর্ড সংযোজন করার জন্য এসকিউএল এর যে স্টেটমেন্টটাকে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইনসার্ট। তোমাকে ব্যাখ্যা করতে হবে ইনসার্ট স্টেটমেন্ট নিয়ে। এরপরে কোশ্চেন হচ্ছে যাদের জেলা ঢাকা এবং পদবি সিনিয়র অফিসার তাদের রেকর্ড প্রদর্শন করার কোড করো। তার মানে যেহেতু রেকর্ডটা প্রদর্শন করা বা খুঁজে বের করতে হবে, তার শর্ত হচ্ছে কাদেরটা, যাদের জেলা ঢাকা হতে হবে এবং পদবি সিনিয়র অফিসার হতে হবে। আর খুঁজে বের করা বা প্রদর্শন করার জন্য আমরা কোড করব সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে। এরপরে কোশ্চেন বলা হয়েছে যে সকল এমপ্লয়ীদের পদবি সিনিয়র অফিসার তাদের স্যালারি 50,000 টাকা করার কোড করো। তার মানে শর্ত হচ্ছে অবশ্যই পদবি হতে হবে সিনিয়র অফিসার আর টাকাও হবে কত, 50,000 টাকা। তার মানে টেবিলে পদবি অনুযায়ী স্যালারি ফিল্ডের আগে যাই থাকুক এখন পরিবর্তন হয়ে 50,000 টাকা হবে। তাহলে কোনো একটা ফিল্ডের পরিবর্তন মানে রেকর্ডের পরিবর্তন। আর রেকর্ড পরিবর্তন করার জন্য আমরা কোড করব আপডেট স্টেটমেন্ট দিয়ে। এতক্ষণ যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।